সূরা ইয়াসিন বাংলা অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন, শপথ এই প্রজ্ঞাময় কুরআনের। নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলগণের একজন। আপনি রয়েছেন সরল পথের ওপর। এই কুরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করতে পারেন যাদের পূর্বপুরুষদেরও সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল হয়ে আছে। তাদের অধিকাংশের ওপর আল্লাহর শাস্তির ফয়সালা অবধারিত হয়ে গেছে, তাই তারা বিশ্বাস স্থাপন করবে না। আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, যা চিবুক পর্যন্ত পৌঁছেছে, ফলে তাদের মাথা ওপরের দিকেই রয়ে গেছে। আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদের দৃষ্টি আবৃত করে দিয়েছি, তাই তারা কিছুই দেখতে পায় না। আপনি তাদের সতর্ক করুন বা না করুন, তাদের জন্য উভয়ই সমান। তারা বিশ্বাস স্থাপন করবে না। আপনি তো কেবল তাকেই সতর্ক করতে পারেন যে উপদেশের অনুসরণ করে এবং না দেখেও পরম করুণাময় আল্লাহকে ভয় করে। অতএব আপনি তাকে ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন। নিশ্চয়ই আমি মৃতদের জীবিত করি। তারা যা কিছু অগ্রিম পাঠায় এবং যা কিছু পেছনে রেখে যায় তা আমি লিখে রাখি, আর সব কিছুই আমি এক সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি। আপনি তাদের কাছে সেই জনবসতির অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন, যখন সেখানে রাসূলগণ এসেছিলেন। যখন আমি তাদের কাছে দুজন রাসূল পাঠিয়েছিলাম, তখন তারা দুজনকেই মিথ্যাবাদী বলল। অতঃপর আমি তৃতীয় একজনকে দিয়ে তাদের শক্তিশালী করলাম। তারা বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। জনবসতির লোকেরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। দয়াময় আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা কেবল মিথ্যাই বলছ। রাসূলগণ বললেন, আমাদের পালনকর্তা জানেন যে আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি, আর স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র দায়িত্ব। লোকেরা বলল, আমরা তোমাদের অশুভ লক্ষণ মনে করছি। যদি তোমরা বিরত না হও, তবে আমরা অবশ্যই তোমাদের পাথর মেরে শেষ করে দেব এবং আমাদের পক্ষ থেকে তোমাদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে। রাসূলগণ বললেন, তোমাদের অশুভ লক্ষণ তো তোমাদের সাথেই রয়েছে। তোমাদের উপদেশ দেওয়া হয়েছে বলেই কি তোমরা এমন করছ? বরং তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। এমন সময় শহরের শেষ প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এল। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা এই রাসূলগণের অনুসরণ করো। অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা সৎ পথপ্রাপ্ত। আমি কেন সেই সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তার কাছেই তো তোমাদের ফিরে যেতে হবে। আমি কি তাকে ছাড়া অন্যদের উপাস্য হিসাবে গ্রহণ করব? করুণাময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। এরূপ করলে আমি প্রকাশ্য বিভ্রান্তিতে পড়ে যাব। আমি তোমাদের পালনকর্তার উপর বিশ্বাস স্থাপন করেছি, অতএব তোমরা আমার কথা শোনো। মৃত্যুর পর তাকে বলা হল, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি জানত কিভাবে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন। তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আমি আকাশ থেকে কোনো বাহিনী পাঠাইনি এবং পাঠানোর প্রয়োজনও ছিল না। ওটা ছিল কেবল এক বিকট আওয়াজ, আর মুহূর্তের মধ্যেই তারা নিথর হয়ে গেল। হায়, বান্দাদের জন্য আক্ষেপ! তাদের কাছে এমন কোনো রাসূল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। তারা কি দেখে না তাদের আগে আমি কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি? তারা তো তাদের কাছে আর ফিরে আসবে না। তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। তাদের জন্য একটি নিদর্শন হল মৃত পৃথিবী। আমি একে জীবিত করি এবং তা থেকে শস্য উৎপন্ন করি, যা তারা ভক্ষণ করে। আমি তাতে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি এবং তা থেকে ঝর্ণা প্রবাহিত করি, যাতে তারা এর ফলমূল খেতে পারে। অথচ তাদের হাত এটি তৈরি করেনি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? পবিত্র সেই সত্তা, যিনি মাটির উৎপন্ন উদ্ভিদ, মানুষের নিজেদের এবং তারা যা জানে না সব কিছুর জোড়া সৃষ্টি করেছেন। তাদের জন্য রাত একটি নিদর্শন। আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখন তারা অন্ধকারে ডুবে যায়। সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ধাবিত হয়। এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ।
আর চাঁদের জন্য আমি বিভিন্ন পর্যায় নির্ধারণ করেছি। অবশেষে তা শুকিয়ে যাওয়া পুরনো খেজুর শাখার মতো হয়ে যায়। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে যাওয়া। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। তাদের জন্য আরেকটি নিদর্শন হল, আমি তাদের বংশধরদের বোঝাই নৌকাযানে আরোহণ করিয়েছি, এবং তাদের নৌকার মতোই যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। আমি ইচ্ছা করলে তাদের ডুবিয়ে দিতে পারি। তখন তাদের ফরিয়াদ শোনার কেউ থাকবে না, এবং তাদের উদ্ধারও করা হবে না। কিন্তু আমার অনুগ্রহেই তারা নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করে। যখন তাদের বলা হয়, তোমরা তোমাদের সামনের ও পেছনের পরিণামকে ভয় করো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়, তখন তারা তা উপেক্ষা করে। তাদের পালনকর্তার নিদর্শনাবলীর মধ্যে এমন কোনো নিদর্শন তাদের কাছে আসে না যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না। যখন তাদের বলা হয়, আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মুমিনদের বলে, আমরা কি এমন কাউকে খাওয়াব যাকে আল্লাহ ইচ্ছা করলেই খাওয়াতে পারতেন? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই ওয়াদা কখন বাস্তবায়িত হবে? তারা কেবল একটি বিকট আওয়াজের অপেক্ষা করছে যা তাদের আঘাত করবে যখন তারা বিতর্কে লিপ্ত থাকবে। তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং নিজেদের পরিবারের কাছে ফিরে যেতেও পারবে না। অতঃপর শিঙায় ফু দেওয়া হবে। তখনই তারা কবর থেকে উঠে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য! কে আমাদের ঘুমের জায়গা থেকে আমাদের উঠালো? দয়াময় আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন, এবং রাসূলগণ সত্য বলেছিলেন। এটি হবে কেবল এক বিকট আওয়াজ। সঙ্গে সঙ্গে তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। আজকের দিনে কারও ওপর কোনো জুলুম করা হবে না, এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিদান তোমাদের দেওয়া হবে। নিশ্চয়ই আজ জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। তারা এবং তাদের সঙ্গীরা সুশীতল ছায়ায় সুসজ্জিত আসরে হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য থাকবে ফলমূল, এবং তারা যা চাইবে তাই পাবে। পরম করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদের বলা হবে, সালাম, শান্তি। অন্যদিকে বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদের নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ। শয়তান তোমাদের অনেক দলকে বিভ্রান্ত করেছিল, তবুও কি তোমরা বোঝনি? এই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের দেওয়া হয়েছিল। আজ তোমরা এতে প্রবেশ করো, কারণ তোমরা কুফরি করতে। আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে, এবং তাদের পা সাক্ষ্য দেবে যে তারা কি অর্জন করত। আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলোপ করে দিতে পারতাম। তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কিভাবে দেখতে পেত? আমি ইচ্ছা করলে তাদের নিজ জায়গায় আকৃতি পরিবর্তন করে দিতে পারতাম। ফলে তারা সামনেও যেতে পারত না, পেছনেও ফিরতে পারত না। আমি যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টিগতভাবে তাকে দুর্বল ও নত করে দিই। তবুও কি তারা বোঝে না? আমি রাসূলকে কবিতা শিক্ষা দিইনি, এবং তা তার জন্য শোভনীয়ও নয়। এটি তো কেবল এক উপদেশ ও সুস্পষ্ট কোরআন, যাতে তিনি জীবিত ব্যক্তিকে সতর্ক করতে পারেন এবং কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হতে পারে। তারা কি দেখে না যে আমার নিজ হাতে তৈরি করা বস্তুর মধ্য থেকে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি? অতঃপর তারা এগুলোর মালিক হয়েছে। আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। এদের কিছু তাদের বাহন এবং কিছু তারা ভক্ষণ করে। এতে তাদের জন্য অনেক উপকারিতা ও পানীয় রয়েছে। তবুও কি তারা শুকরিয়া আদায় করবে না? পবিত্র সেই সত্তা, যিনি মাটি উৎপন্ন উদ্ভিদ, মানুষের নিজেদের এবং তারা যা জানে না সব কিছুর জোড়া সৃষ্টি করেছেন। তাদের জন্য রাত একটি নিদর্শন। আমি তা থেকে দিনকে অপসারিত করি, তখন তারা অন্ধকারে ডুবে যায়। সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ধাবিত হয়। এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। আর চাঁদের জন্য আমি বিভিন্ন পর্যায় নির্ধারণ করেছি। অবশেষে তা শুকিয়ে যাওয়া পুরনো খেজুর শাখার মতো হয়ে যায়। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে যাওয়া। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। তাদের জন্য আরেকটি নিদর্শন হল, আমি তাদের বংশধরদের বোঝাই নৌকাযানে আরোহণ করিয়েছি, এবং তাদের নৌকার মতোই যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। আমি ইচ্ছা করলে তাদের ডুবিয়ে দিতে পারি।
তখন তাদের ফরিয়াদ শোনার কেউ থাকবে না এবং তাদের উদ্ধারও করা হবে না। কিন্তু আমার অনুগ্রহেই তারা নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করে। যখন তাদের বলা হয়, তোমরা তোমাদের সামনের ও পেছনের পরিণামকে ভয় করো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়, তখন তারা তা উপেক্ষা করে। তাদের পালনকর্তার নিদর্শনাবলীর মধ্যে এমন কোনো নিদর্শন তাদের কাছে আসে না যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় না। যখন তাদের বলা হয়, আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মুমিনদের বলে, আমরা কি এমন কাউকে খাওয়াব যাকে আল্লাহ ইচ্ছা করলেই খাওয়াতে পারতেন? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই ওয়াদা কখন বাস্তবায়িত হবে? তারা কেবল একটি বিকট হওয়াজের অপেক্ষা করছে যা তাদের আঘাত করবে যখন তারা বিতর্কে লিপ্ত থাকবে। তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং নিজেদের পরিবারের কাছে ফিরে সিংগায় ফুঁক দেওয়া হবে। তখন তারা কবর থেকে উঠে পড়বে। তারা দ্রুত তাদের প্রতিপালকের দিকে ছুটে আসবে। তারা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের! কে আমাদেরকে আমাদের শয্যা থেকে উঠিয়ে দিল? এটাই তো দয়ালুর প্রতিশ্রুতি, আর রাসূলগণ সত্যই বলেছিলেন। এটা কেবল একটি বিকট আওয়াজ হবে, আর সাথে সাথেই সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। আজ কোনো আত্মার প্রতি সামান্য জুলুম করা হবে না। তোমাদেরকে কেবল তোমাদের কাজ অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। আজ জান্নাতবাসীরা আনন্দে মগ্ন থাকবে, তারা সুখে ব্যস্ত থাকবে। তারা এবং তাদের স্ত্রীগণ থাকবে ছায়ায়, তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য থাকবে ফলমূল, তারা যা চাইবে তাই পাবে। পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য শান্তির সালাম। হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। হে আদম সন্তান, আমি কি তোমাদের নির্দেশ দিইনি তোমরা শয়তানের ইবাদত করো না? নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ। সে তো তোমাদের অনেককে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা বুঝতে না? এটাই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। আজ তোমরা এতে প্রবেশ করো তোমাদের কুফুরির কারণে। আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব, তাদের হাত কথা বলবে, তাদের পা সাক্ষ্য দেবে তারা যা অর্জন করেছিল সে সম্পর্কে। আমি চাইলে তাদের চোখ মুছে দিতে পারতাম, তখন তারা পথের দিকে ছুটে যেত, কিন্তু তারা দেখতে পেত না। আমি চাইলে তাদের নিজ জায়গায় রূপান্তর করে দিতে পারতাম, তখন তারা সামনে এগোতে পারত না, পিছনেও ফিরতে পারত না। যাকে আমি দীর্ঘজীবন দিই, আমি তাকে ধীরে ধীরে দুর্বল করে দিই, তবুও কি তারা বোঝে না? আমি তাকে কবিতা শিক্ষা দিইনি, এটা তার জন্য শোভনও নয়। এটা তো কেবল উপদেশ এবং স্পষ্ট কুরআন, যাতে জীবিত মানুষকে সতর্ক করা যায় আর অবিশ্বাসীদের বিরুদ্ধে সত্য প্রমাণিত হয়। তারা কি দেখে না আমি আমার শক্তিতে তাদের জন্য গৃহপালিত পশু সৃষ্টি করেছি, আর তারা সেগুলোর মালিক হয়েছে? আমি সেগুলো তাদের অধীন করেছি, কিছুতে তারা আরোহণ করে আর কিছু তারা খায়, আর তাতে তাদের জন্য উপকার রয়েছে আর রয়েছে পানীয়। তবুও কি তারা কৃতজ্ঞ হবে না? তারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে এই আশায় যে তারা সাহায্য পাবে, কিন্তু তারা তাদের সাহায্য করতে পারবে না, বরং তারা তাদের জন্য এক বাহিনী হয়ে থাকবে। অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখ না দেয়। আমি জানি তারা যা গোপন করে আর যা প্রকাশ করে। মানুষ কি দেখে না আমি তাকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছি? তবুও সে প্রকাশ্য বিতর্ককারী হয়ে গেছে। সে আমার সম্পর্কে উদাহরণ দেয় আর নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, এই পচে যাওয়া হাড়গুলো কে জীবিত করবে? বলুন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই এগুলোকে আবার জীবিত করবেন। তিনি সব সৃষ্টি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করেছেন, তোমরা তা থেকেই আগুন জ্বালাও। যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি আবার মানুষ সৃষ্টি করতে সক্ষম নন? অবশ্যই সক্ষম। তিনি মহাস্রষ্টা, তিনি সর্বজ্ঞ। তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন, তিনি শুধু বলেন, হও, আর তা হয়ে যায়। অতএব পবিত্র তিনি, যার হাতে সব কিছুর কর্তৃত্ব, আর তোমরা সবাই তার কাছেই প্রত্যাবর্তিত হবে।